কি হে করিম, শুনলাম এবার নাকি শুধু আখের চাষ করছো? সে কি ভাই, শুধু আখের চাষ? কি আর করব ভাই, কোনো চাষই তো করে তেমন কিছু করতে পারলাম না। তাই ভাবলাম যে এবার আখ চাষই করব সব জমিতে। তা বেশ বেশ, এবার তো মনে হচ্ছে তোমার বাম্পার হয়ে যাবে। সবই কপাল ভাই, ভাগ্যে যা আছে তাই তো হবে। ও নিয়ে আমি চিন্তা করি না। আর দিন দিন দেশের অবস্থা যা হচ্ছে, তাতে করে চাষ করবার মানুষই তো খুঁজে পাওয়া যাবে না। ঠিকই বলেছ ভাই। এই অসাধু ব্যবসায়ীরা সারের নামে যেসব রাসায়নিক পদার্থ মাটিতে দিয়ে মাটির সব গুণাগুণ নষ্ট করে ফেলেছে, তাতে একদিন এসব জমিতে কিছুই ফলবে না। শুধু কি তাই, এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল ফলাই, তাও তো ন্যায্য মূল্যে বিক্রি করতে পারি না। ঠিকই বলেছ ভাই, এজন্যই তো সবাই চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মুখ ফিরিয়ে নিয়ে কি শেষ হচ্ছে? একবার ভেবে দেখো তো, দিন দিন জনসংখ্যা ঠিকই বেড়ে যাচ্ছে, কিন্তু চাষের জমি কমেই যাচ্ছে, চাষও কমে যাচ্ছে। বুঝলে ভাই, এমন একটা সময় আসবে যখন খাওয়ার লোক ঠিকই থাকবে, কিন্তু খাবার উৎপাদন করার আমাদের মতো এই কৃষকরা আর থাকবে না। সেই তো, সবই তো বুঝি রে, কিন্তু এখন আসল কথা দেখি। হঠাৎ করে তোর সব জমিতে আখের চাষের বুদ্ধিটা কে দিয়েছে? আমি নিজে থেকেই করেছি ভাই। হয় একেবারে আসবে, আর তা না হলে একেবারে চলে যাবে, যা আছে কপালে। না, আর বসা হলো না, অনেক বেশি গরম লাগছে, যাই বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ, আমরা উঠবো, খিদেও লেগে গেছে। এই চল রে নিতাই, ও বেলায় আবার আসবো। হ্যাঁ ভাই, চলো চলো যাই। কই গো গিন্নি, কোথায় তুমি? এই তো আমি। তুমি এসেছো? চলো, এবার খাবে, চলো। হ্যাঁ হ্যাঁ, খুব খিদে পেয়েছে, চলো। বা গিন্নি, তোমার হাতের রান্নার স্বাদের তো কোনো তুলনাই হয় না। তোমার বুঝি শুধু আমার রান্নাই ভালো লাগে? গিন্নি, তুমি যে কি বলো না, তোমার হাতের রান্না খেয়েই তো তোমাকে বিয়ে করে এনেছিলাম। তা এত বেলা করে ফিরলে? মাঠে কি কাজ করছিলে শুনি? কাজও একটু করেছিলাম, দুলাল ভাই আর নিতের সাথে বসে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। কি বলছো কি? দুলাল ভাই আর নিতাই দুজনের একজনও তো সুবিধের মানুষ নয়। কি যে বলো গিন্নি, ওদের কাজ ওরা করবে আর আমার কাজ আমি করব। তা ঠিক আছে, তারপরে ওদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলাই ভালো। তা তোমার আখের খবর কি? সব আখ মাথার উপরে গিন্নি, পরিপূর্ণ হয়ে গেছে। এই দু এক দিনের মধ্যে কেটে ফেলা যাবে। বাবা, বেশ তো। এবার আখের দামও ভালোই পাওয়া যাবে শুনেছি। সবই কপাল, বুঝলে গিন্নি, বেশি আশা করো না, দেখা যাক কপালে কি আছে। হ্যাঁ, তাছাড়া আর কি বা করার আছে আমাদের? কি গো, শুনেছি এবার নাকি মাঠে সবাই আখের চাষ বেশি করেছে। এত বেশি আর কই, ওই করিম ওর সব জমিতে আখের চাষ করেছে, এর জন্যই এমনটা সবাই বলা বলি করছে। শুনেছি এবছর নাকি আখের দাম ভালো হবে। হ্যাঁ, তাই তো শুনছি চারিদিকে। আমিও যদি আর একটু বেশি করে আখের চাষ করতাম এবছর। তোমার তো মাথায় সব আজগুবি চিন্তা ভাবনা, তুমি এসব কি করে বুঝবে? থামো থামো গিন্নি, আগে ফসল ঘরে আনতে দাও, তারপর দেখা যাবে। আমি ঘরে গিয়ে একটু ঘুম দেই গিন্নি, বেলা একটু পড়লেই ডেকে দিও। মাঠে আবার শিয়ালের উৎপাত বেড়েছে। ঠিক আছে, তুমি গিয়ে ঘুমাও এখন। কি গো, তুমি কোথায় চললে? মাঠে যাই গিন্নি, একটু ঘুরে আসি। এত বড় লাঠি দিয়ে কি করবে শুনি? তোমার কি মনে হয় লাঠি দিয়ে ভূত তাড়াবো? রহস্য না করে মোদ্দা কথাটা বলো তো দেখি। আরে শোনো শোনো, আখ্যাতে শিয়ালের উৎপাত বেড়েছে, আর ওই শিয়ালের দল একবার যদি তেড়ে আসে,
তাই লাঠি হাতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে সাবধানে যেও। কি ভাই, লাঠি হাতে নিয়ে এসেছো? কি আর করবো রে, জানেরও তো ভয় আছে, শিয়ালের যা উৎপাত বেড়েছে। হ্যাঁ ভাই, ঠিকই করেছো। কাল তো একটা শেয়াল আমার দিকে তেড়ে আসতে যাচ্ছিল। ওই দেখ নিতাই, হারামজাদারা কেমন নাকগুলো খেয়ে নষ্ট করে এখন ঘুরে বেড়াচ্ছে। লাঠিটা দাও তো ভাই, তারপর দেখছি। ভাই, আমার মনে হয় আখগুলো কেটে ফেলাই ভালো হবে। হ্যাঁ রে, আমিও তাই ভাবছি। আগামীকালই আখগুলো কেটে ঘরে তুলবো, আর এখন তো দামও ভালো। হ্যাঁ ভাই, তোমার তো এবার কপাল খুলে গেল। হ্যাঁ গো, শুনেছো? এবার তো করিম ভাইয়ের কপাল খুলে গেল। যেমন আখ হয়েছে, তেমন আবার আখের দাম বেশি। আরে দাঁড়াও দাঁড়াও গিন্নি, আমিও দেখছি করিম কি করে সব আখ বিক্রি করতে পারে। মানে, কি করতে চাও তুমি? ও তুমি বুঝবে না, এখন যাও, পরে তোমাকে সব বলবো। কি গো, এই কয়টাই নাকি শুধু? আরে আমার পাগল বউটা যে কি বলে, এ তো এক গাড়ি মাত্র, আরো সব নিয়ে আসছে তো। এ মা, এত আখ! উঠোন তো একদম ভরে গেল। হ্যাঁ গো, এবার ভালোই ফলন হয়েছে। কপালে থাকলে কালকে খরিদ্দার আসবে, ভালো দামও পাবো। হ্যাঁ গো, তাই হবে দেখো। চলো চলো, এবার ঘরে যাওয়া যাক। কি গো, এত রাত করে এখন তুমি কোথায় যাও? এখন কথা বলো না, তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো, আমি একটু পরে আসছি। এই রাতের মধ্যেই আমাকে যা করবার করতে হবে। এই তো উঠান ভর্তি আখ, দাঁড়া দেখাচ্ছি মজা। ভেবেছিল ও একা একা সব আখ বেশি দামে বিক্রি করে একেবারে বড়লোক হবে। যাক, আমার কাজ শেষ, এবার বেটা সকালে উঠে বুঝবে। হায় হায় গো, এ কি সর্বনাশ হলো গো আমার! এত বড় সর্বনাশ কে করলো গো? কি গো গিন্নি, তুমি কাঁদছো কেন? দেখো দেখো, আমাদের উঠান ভর্তি আখ চুরি হয়ে গেছে গো। কি করে সম্ভব গিন্নি, আমার আখ কে চুরি করতে পারে? চোর কি আর মানুষ দেখে চুরি করে? হায় হায়, এ কি সর্বনাশ হলো রে! গিন্নি, তুমি এত চিন্তা করো না, চলো আমার সাথে। কোথায় যাব? চলোই না। হ্যাঁ গো, ওগুলো তো আখের মতোই দেখা যাচ্ছে। কি গো, এ তো সত্যি সত্যি আখ। এটা কি করে সম্ভব? বুঝেছো গিন্নি, এটাই হলো কপাল। চোর আমার সব আখ চুরি করে নিয়ে গেছে, কিন্তু এখন আমি আমার পুকুরের এই আখ আরো বেশি দামে বিক্রি করতে পারবো। সে কি গো, কিভাবে সম্ভব হলো এটা? তুমি কখনো পানিতে আখ চাষ দেখেছো? না, এই প্রথম দেখলাম। হ্যাঁ গিন্নি, এটাই তো কৌশল। কেউ এর আগে পুকুরে আখ চাষ দেখেনি, তার মানে এখন এটা সবাইকে দেখিয়ে আমার মন মতো সবার থেকে দাম নিতে পারবো।
তোমার মাথায় তো বুদ্ধিতে ভরা গো। হ্যাঁ গো গিন্নি, এজন্যই তো চোরে চুরি করেও কারো কপাল নিতে পারে না।